আমি যে কি ক্ষতি করছি জাতির তখন টের পেয়ে যাবে। এই কারণেই তারা এত বাধা দিত। আপনি দেখবেন পৃথিবীতে 3টা প্রাণী আমরা দেখতে পাই, এরা এই যে দিনের আলো, এখন সূর্যের আলো ওরা ওদের পাবেন না, রাতের আধারে বের হবে। যত অন্ধকার বেশি হবে তত বেশি তাদের পাওয়া যায়। পেঁচা, বাদুড়, চামচিকা দিনের বেলা পাওয়া যায়? বলেন। দিনের আলো ওদের সহ্য হয় না, ভালো লাগে না। সূর্যের আলো ওদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার বেছে নেয়। রাতের অন্ধকার বেছে নিয়ে ওরা কি শান্তিতে থাকে? মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন কোরআনে কারিমের, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের ব্যাখ্যায় 10টা পয়েন্ট আছে, তার ভেতরে একটা পয়েন্ট এরকম যে পেঁচা, বাদুড়, চামচিকা এগুলো আল্লাহর দিনের আলো, সূর্যের আলো ভালো লাগে না, এই জন্য রাতের অন্ধকার বেছে নিয়ে ওদের নামও দেখেন ওই রকম। পেঁচা, নাম শুনলে মনে হচ্ছে চেহারা খুব সুন্দর হবে না? হ্যাঁ। চামচিকা, একে একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। বাদুড়, সবগুলো এরকম। ওদের কাম যেরকম, নামও এরকম দিয়েছে। এই সমাজে যারা ইসলামের আলো, দিনের আলো, কোরআনের আলো সহ্য করতে পারে না, ওরা রাতের আধারে বের হয়। তার মানে জুলুমের অন্ধকার। জুলুম কি? জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে বের হবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি অন্ধকার হবে জালেমদের জন্য, নিজের শরীরও দেখতে পাবে না। এই জন্য এই জালেম, কাফের, কাফের মানে ঢেকে ফেলা। সত্যকে যারা ঢেকে রেখেছিলেন এতদিন মিথ্যার আবরণ দিয়ে, 15.5টা বছরে নির্বাচনের নামে প্রহসন করে পুরা মিথ্যার উপরে টিকেছিল এই জালেমরা। আর দুনিয়ার মানুষকে শোনাতো আগলা, হ্যাঁ আমরা নির্বাচিত, আমাদেরকে উৎখাত করা হয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি? কি কথা বলেন না কেন? হাসি মানুষ না? এত বড় মিথ্যা কথা বলা ঠিক আপনার কারণে তো আরো হাসির বদনাম হয়ে যাচ্ছে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন বাংলাদেশে হয়নি, আর আপনি মিথ্যা ছড়িয়ে এর উপরে টিকেছিলেন। জনগণ বহু চেষ্টা চালিয়েছিল, পারে নাই। আমার মনে হয় আল্লাহ সরাসরি আগস্টের 5 তারিখের নিজে ধরেছে। এটা কোরআনে কারিমে ইঙ্গিত আছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে হঠাৎ করে ধরলাম। কিভাবে? নয়তো হঠাৎ করে একেবারে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় কোথা থেকে আসলো? আমার আল্লাহ মনে হয় ফেরেশতা ওর ভেতরে মানুষের আকৃতি দিয়ে পাঠিয়েছে। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, দুপুরে খাবার খাবে সে সময় পায়নি। এমনকি 5 মিনিটে তো জনগণের জন্য কি লিখবে তাও সময় দেয়নি। আল্লাহ বলেন না, বাগতাতান দিয়েছি, হঠাৎ ধরেছি, কোনো সময় নেই, এক্ষুনি পালা। পালানোর সময়ও মাথা আবার ঠিক ছিল, 14টা সুটকেস নিয়ে গেছে। ওর ভেতরে শুধু ছাই ভর্তি ছিল নাকি কি ছিল আপনি টের পান? বাংলাদেশটাকে তলাবিহীন ঝড়ি বানিয়েছে 15.5 বছরে। আন্দাজে নাম করেছে আমরা রোল মডেল। পদ্মা সেতু বানাতে 11,500 থেকে 12,000 কোটি টাকা হলে হয়ে যেত। শয়তানরা 32,000 কোটি টাকা লাগিয়েছে। যেখানেই বড় কিছু সেখানেই শুধু মারিং কাটিং ছাড়া কিচ্ছু নেই, খালি প্রকল্প পাস করা দরকার। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। শয়তানগুলো কোথায়? এখন মাল কামানো বন্ধ হয়ে গেছে। এই যে এই মানুষগুলো যা করে গেল আমার বাংলাদেশে, মানে চারিদিক থেকে সার্বিক ক্ষতি করার জন্য যারা কাজ করেছিল, লাকসামের একজন তার ভেতরে আছে। আমি নাম নিতে ঘৃণা করি, লোকটা দেখতে তো ভালো লাগতো, টাটকা নির্ভেজাল একটা শয়তান। এই লোকটা যে এত কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, আমি একদিন টের পেয়েছি। ঠিক আছে ভাই, সম্মানিত ভাইরা, এই জন্যে
এই যে কুফরি ঢেকে ফেলা, কুফরি মানে সত্যকে ঢেকে রেখেছিলেন যারা, আমরা এই জন্য বাংলাদেশ সরকার এখন যারা দায়িত্বে আছে তারা কিন্তু মাঝে মাঝে জানাচ্ছে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যা করেছেন শুধু জুলাই আগস্টের বিচার হবে না, পুরাটাই 15.5 বছরের বিচার হবে। 8 থেকে 14, 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে পুরাটা সিটারি আর বাটপারি করে, কেউ সাবেক এমপি, এখন কেউ সাবেক মন্ত্রী। কিসের সাবেক এমপি আপনি? আপনার জন্য সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখা জায়েজ নেই, কারণ আমরা ভোট দেইনি। আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, হ্যাঁ যেটা সত্য এটা লিখবেন। এতটুকু লিখবেন সাবেক ডাকাত, কারণ আপনি ডাকাতি করেছেন। কথা বলেন না কেন? এদেশে ভোট হয়েছে, ভোট যেন হয় সেই পরিবেশ তো আমরা চাচ্ছি। এই জন্যই তো সময় দেওয়া হচ্ছে কিছুদিন। তাছাড়া অনির্বাচিত সরকারের হাতে আমরাও দেশটাকে দিতে চাই না। এটা যতদিন থাকবে ওদের ষড়যন্ত্র বসে থাকবে না। ওরা কিন্তু চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায়। সবচাইতে বেশি চেষ্টা চালায় জালেমরা হিন্দুদের দিয়ে। হিন্দু ভাইরা অন্তত এখন ফিরে এসেছে অনেকটা। তারাও টের পাচ্ছে যে না, সারা বিশ্বে ভয়েস অফ আমেরিকা একটা খ্রিস্টানদের এই যে প্রচারণার মাধ্যম, যেটা এটা খ্রিস্টানদের, মুসলমানদের না। তারা পর্যন্ত বিশ্ব নিয়ে, বাংলাদেশ নিয়ে রিপোর্ট দিচ্ছে যে 15.5 বছরের ভেতরে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে অন্যান্য ধর্মের লোকেরা, এদের হাতে যারা দায়িত্ব ছিল। আগস্টের 5 তারিখের পর থেকে অন্তত আজকের এই দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছে সংখ্যালঘু বলে যাদেরকে বলা হয় তারা। এটা আমরা মুসলমান বানাইনি, খ্রিস্টানরা বানিয়েছে। মাইক্রোসফট এটাও চালায় খ্রিস্টানরা। আপনি বলেন এই সমস্ত মানুষগুলো মুসলমানদের ভালো দেখতে কোনোদিন তারা রাজি আছে? কিন্তু এখন রিপোর্ট দিতে বাধ্য হচ্ছে সত্যটা। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। এতদিন ছড়িয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটাতে মিথ্যা কথা এখন প্রমাণ হয়ে গেছে। সেদিন গাইবান্ধায় ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, উনি বক্তব্য দেওয়ার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর অনেক কথা বলছিলেন যে আমরা সবচাইতে নিরাপদে আছি এই দেশে এখন আগস্টের 5 তারিখের পর থেকে। আর আমরা যা পর্যবেক্ষণ করে দেখছি এই বাংলাদেশে, জামাতে ইসলামী এরা যদি সত্যি দায়িত্ব পায়, এদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবো আমরা। এটা হিন্দু, তাও পুরোহিত ঠাকুর, সেই কথা বলে। কোন কোন কারণে বলেন? কিছু তো কিছু পেয়েছে অবশ্যই, সে দেখছে না বাস্তবতা। এই জন্য আমরা যারা মাজলুম আছি, শুধু 14 দল বাদ দিয়ে প্রত্যেকে আমরা কম বেশি মাজলুম। এই কথা বলেন না কেন? জেলখানায় এই 14 দল বাদ দিয়ে সবাই আমরা ছিলাম একসাথে। 14 দল বাদে বাকি এদেশে আমরা যারাই আছি, সে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, হেফাজত, ওখানে যে সব এক। ভেতরে আমরা কামড়া কামড়ি যাই করি, বাইরে ভেতরে সব আমাদের জালেমরা এক জায়গায় তালা লাগিয়ে রাখে। তারেক জিয়া সাহেবের পিএস আর আমার মামুনুল হক সব এক জায়গায় তালা লাগিয়েছিল, থাক এখানে। এখানে জালেম যারা, তারা সব এক, আমরা মাজলুম। যারাই আমরা মজলুম, এই মানুষগুলো এখন ছোটখাটো বিষয় নিয়ে আমার মনে হয় এই দ্বন্দ্ব বাদ দিয়ে এক জায়গায় হওয়া দরকার। ভাই, দেশটায় যদি না থাকে আপনি দাঁড়াবেন কোথায়? কি ষড়যন্ত্র করছে ওরা দেখছেন? এখনো যদি আমরা এক হতে না পারি, ওর চট্টগ্রাম বলে নিয়ে নেবে, ওর বাবার চট্টগ্রাম। এই সাংবাদিক নামে কলঙ্কটায় যে কি যেন ময়ূখ নাকি নাম যেন, এই শয়তানের একটা টাটকা নির্ভেজাল জারুর সন্তান। তাছাড়া এত মিথ্যা কথা মানুষ বলে কি করি? ময়ূখ রঞ্জন ঘোষ একেবারে দাদার বানানো ছেলে, হাতে বানিয়েছে দাদা। কি কথা বলেন না কেন? সেই শারমিনের জামাই হাতে বানানো সমিল থেকে বলতো না কে যেন, রফিকুল্লাহ। এই ঘোষকে মনে হয় একেবারে দাদা হাতে করে বানিয়েছে। সাংবাদিক হবে জাতির বিবেক, আর ও কি করো বিবেক মনে হয় পুরাটা কুকুরে বসাব করিস। তাম দুনিয়া এখন প্রচার হচ্ছে যে একটা মিথ্যাবাদী।
বাংলাদেশ সম্পর্কে যত মিথ্যা তথ্য দিয়েছে, এখন নিজেই গাড়া কলে পড়ে গেছে। হুমকি দিয়েছিল এই দেশের মানুষকে না খাওয়িয়ে মারবে। আরে ভাই, আমাদের এমন জাতি, আমরা বছরে 1 মাস না খেয়ে থাকা আমাদের ফরজ। খাবারের ভয় আপনারা পাবেন, আমাদের কিসের ভয়? আমরা না খেয়ে থাকলে আরো ভালো। আর না খেয়ে থাকবো এই জন্য আমরা কোরআন মানি না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন এই জন্য দেয়নি যে আপনি না খেয়ে থাকবেন। এর কাছে আসলে আপনি খাবার খেয়ে পারবেন না। এই কথা বলো না কেন? আল্লাহর গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি রবের ইবাদত করা যায়, রব গ্যারান্টি দিয়েছেন 2টা, খাবার যখনই প্রয়োজন হবে আল্লাহ দেবে। খাবারের দায়িত্বই আল্লাহ। কার? আরো জোরে বলেন কার? যে দায়িত্ব উনি নিয়েছেন ওইটা জোর করার দরকার নেই, উনি পালন করবে। যেটার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ওই দায়িত্বটা দুনিয়ায় পালন করে যান। আপনাকে যদি আল্লাহ কিয়ামতে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন ওইটা না পান, তাহলে আপনার খবর আছে। সেটার নাম ইবাদত। বলেন না কেন? বলেন।